8 এপ্রিল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের মধ্য দিয়ে ভারতের বহুল আলোচিত সংশোধিত ওয়াকফ আইন কার্যকর হয়। আর সেদিন থেকেই এই আইনের বৈধতা নিয়ে সরব হতে শুরু করেন দেশটির কোটি কোটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। মণিপুর, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি সহ দেশটির বিভিন্ন এলাকায় এরই মধ্যে তুমুল বিক্ষোভও শুরু হয়েছে। বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলাটির জঙ্গিপুরে মঙ্গলবার বিকেলের পর থেকেই শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিয়েছে প্রশাসন। তবে পুলিশের দাবি, বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে, ভাঙা হয় দোকান, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখতে বাধ্য হয়। প্রতিবাদ ও বিক্ষোভের কর্মসূচি দিয়ে কলকাতার রাজপথ কাঁপানোর হুঁশিয়ারি দিয়েছে বেশ কয়েকটি মুসলিম সংগঠন। ভারতের প্রতিরক্ষা ও রেল মন্ত্রণালয়ের বাইরে তৃতীয় বড় সম্পদের মালিক ওয়াকফ বোর্ড। নতুন আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে এরই মধ্যে দেশটির শীর্ষ আদালতে 1 ডজনেরও বেশি মামলা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ এসব মামলার শুনানি করবেন 16 এপ্রিল। সংশোধিত এই আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য যুক্ত হতে পারবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলে বোর্ড ভেঙে নতুন বোর্ড তৈরি করতে পারবে। একই সঙ্গে বিতর্কিত ওয়াকফ সম্পদের মালিক নির্ধারণ করার ক্ষমতা রাখা হচ্ছে সরকারের হাতে। দেশটির মুসলিম সম্প্রদায় উদ্বেগ জানিয়ে বলছে, এতে মুসলিম স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ সরকারের হাতে চলে যাবে। যদিও সরকারের দাবি, নতুন ওয়াকফ আইনে আরও স্বচ্ছতা এবং জবাবদিহি ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, যাতে দেশটির মুসলিম সম্প্রদায়ের উপকার হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।